সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা বেসিক্যালি 6 নম্বর কোয়েশ্চেনটা আমরা একটু সলভ করার চেষ্টা করব। আসি, আমরা বলছি কি মডার্ন কনস্ট্রাকশন কোম্পানি পারচেজ মিক্সার মেশিন অন জানুয়ারি 2001 2,90,000 টাকা। সে একটা মেশিন পারচেজ করছে জানুয়ারিতে 2001 2,90,000 টাকা। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ অফ 5 ইয়ার্স। ওই মেশিনটা আইডিয়া করতেছে এটার এক্সপেক্টেড লাইফ, এটার এটার লাইফ হচ্ছে কত, 2,90,000 টাকা। ওকে, দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু বি ইউজফুল লাইফ 5 ইয়ার্স, মানে 5 বছর। এটা হচ্ছে ইউজফুল লাইফ বা রেসিডুয়াল ভ্যালু, আমরা যেটা বলতেছি স্ক্র্যাপ ভ্যালু। রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 20,000 টাকা। দ্য কোম্পানি ইঞ্জিনিয়ার এস্টিমেটেড দ্যাট দ্য মেশিন উইল হ্যাভ দ্য ইউজফুল লাইফ 7,000। মানে এখানে দুইটা লাইফ দেওয়া আছে, একটা হচ্ছে ইয়ারে আর একটা হচ্ছে আওয়ারে। ইয়ারে হচ্ছে 5 বছর, আর আওয়ারে হচ্ছে কত, 7,500 আওয়ার। মানে ওর দুই ধরনের, একটা হচ্ছে কি সময়ের ভিত্তিতে দেওয়া আছে আর একটা হচ্ছে প্রোডাকশনের ভিত্তিতে দেওয়া আছে। ইট ওয়াজ ইউজড, ইউজড কত, 1,500 আওয়ার, মানে দেড়, এটা আওয়ার 2001। 2625 হচ্ছে এটা, 2250 হচ্ছে 2003, 750, মানে 5 বছর 375 হচ্ছে 2005। মানে 2001 থেকে 2005-এর একটা ডাটা দেওয়া আছে। দ্য কোম্পানি ইয়ার এন্ডেড, ভেরি মাচ ইম্পর্টেন্ট, কখন এন্ড করে, মানে জানুয়ারিতে শুরু হয়, ডিসেম্বরে শেষ হয় প্রতিটা বছর। এ নাম্বারে বলছে কি, এ নাম্বার রিকোয়ারমেন্টে বলতেছে যে কম্পিউট, নাম্বার রিকোয়ারমেন্টে বলতেছে কি কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এন্ড ক্যারিং ভ্যালু। কি বের করতে বলছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং ক্যারিং ভ্যালু বের করো 2011 থেকে, ইউজিং দ্য ফলোইং থ্রি মেথড। তিনটা মেথড ব্যবহার করে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আজকের অঙ্কটা মানে আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই অঙ্কটা করলে আমরা মোটামুটি মানে ডেপ্রিসিয়েশন সম্পর্কে, মানে এই অধ্যায় সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবো। বলছে কি 2001 থেকে 2005 সাল পর্যন্ত তুমি কি বের করো, স্ট্রেট লাইন মেথড প্রোডাকশন বের করো। দেন স্ট্রেট লাইন মেথড প্রোডাকশন মেথড, ডাবল ডিক্লাইন মেথড, মানে তিনটা মেথডে আমাকে শিডিউলটা করতে বলছে। কি শিডিউল, ডেপ্রিসিয়েশন এবং ক্যারিং ভ্যালু, এই শিডিউলটা আমাকে করতে বলা হয়েছে। প্রশ্নটা কি ক্লিয়ার? এরপর 2 নম্বর বলছে রেকর্ড দ্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি টু রেকর্ড দ্য ডেপ্রিসিয়েশন ফর 2001। ক্লিয়ার? এই প্রশ্নটা কি ক্লিয়ার? কারো প্রশ্ন নিয়ে প্রবলেম জি থাকলে বলতে পারো। ওকে, অঙ্কটা আমাদের শীটের কত নম্বর অঙ্ক? 6 নাম্বার। কত? 6। 6। সবাই কি শীটটা সামনে আছে সবার? আমাদের শীটের 6 নম্বর অঙ্ক। অঙ্কটা যদি শীট থাকে তুমি একটু ফিজিক্যালিও পড়তে পারো, সমস্যা নাই। ওকে, সবাই প্রশ্নটা ক্লিয়ার সবাই? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো যে এই জিনিসটা আমি বুঝি নাই। এই অঙ্কটা আমরা এমন ভাবে করবো যাতে করে মোটামুটি প্রবলেম গুলা সলভ হয়। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এন্ড ক্যারিং ভ্যালু। তাহলে ক্যারিং ভ্যালু আমার মনে হচ্ছে কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা বের করতে হবে কিসের মাধ্যমে, এই তিনটা মেথডে। তাহলে প্রথমে আমরা কি স্ট্রেট লাইন মেথডে করব, স্ট্রেট লাইন মেথডে। ওকে, আমরা স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশনটা আমরা বের করার চেষ্টা করব। ওকে, এখন স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন বের করার সূত্রটা কি, কেউ বলতে পারবা? দ্রুত বলো, দ্রুত। স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশনটা বের করার সূত্র। কেউ? কস্ট কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু হ্যাঁ, ভেরি ডিভাইডেড গুড। বাই হ্যাঁ, ইজ, বলো। কি জানো তাহলে এই প্রথম হচ্ছে কি আমি, হ্যাঁ, ভেরি গুড। আমি জাস্ট তোমরা পড়ছো কিনা বাসায় একটু, আমরা যে আগের ক্লাসগুলো করলাম এগুলো কিন্তু দিনের কাজ দিন শেষ করতে হবে মাস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। তাহলে রিকোয়ারমেন্ট ওয়ান, রিকোয়ারমেন্ট ওয়ান করতেছি। রিকোয়ারমেন্ট ওয়ান কি, আমরা স্ট্রেট লাইন মেথডে অঙ্কটা সলিউশন করার চেষ্টা করব। তাহলে আমরা কি কি করব, প্রথমে স্ট্রেট ক্যালকুলেশন অফ, আমাকে যেটা ক্যালকুলেশন করতে বলছে, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যান্ড ক্যারিং ভ্যালু। ওকে,
এটা প্রথমে লিখতে হবে যে আমাকে যেটা বের করতে বলছে, এই যে এখানে বের করতে বলছে, এটা বের করতে বলছে। কিসের মেথডে? এক নাম্বার হচ্ছে স্ট্রেট লাইন মেথড, অথবা আন্ডার স্ট্রেট লাইন মেথড লিখতে পারো, অথবা স্ট্রেট লাইন মেথড। হ্যাঁ, লিখলেই হলো যে এটা স্ট্রেট লাইন মেথডে আমরা অঙ্কটা করতেছি, স্ট্রেট লাইন মেথডে করতেছি। ওকে। এখন আমার স্ট্রেট লাইন মেথডে প্রথমে হচ্ছে আমি কি করবো? স্ট্রেট লাইন মেথডে যদি তুমি ইয়ারলি ডেপ্রিসিয়েশন বের করো, তাহলে ইয়ারলি প্রথমে ইয়ারলি ডেপ্রিসিয়েশন বের করব। ওকে। তাহলে ইয়ারলি ডেপ্রিসিয়েশন কি? কস্ট মাইনাস স্যার, সেলভেজ যদি ভ্যালু। মাপ বের করি তখন কি মান্থলি লিখবো? হ্যাঁ, যদি তোমার এখানে যদি কোনো অঙ্কে দেওয়া থাকে, ধরো আম, এই ডেপ্রিসিয়েশনের পরিমাণটা হচ্ছে মান্থে দেওয়া আছে, এই যে ইউজফুল লাইফটা ধরো আমার দেওয়া আছে 60 মান্থ, অথবা দেওয়া আছে এটার ইউজফুল লাইফ হচ্ছে 10 মান্থ। ঠিক আছে, এই ইয়ারটা বা লাইফ টাইমটা 10 মান্থ, তাহলে তুমি মান্থলি ডেপ্রিসিয়েশন বের করতে পারো। আমার এই মেশিনটার মানে একটা মেশিন, দামি মেশিন, এটা 5 মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে, যে 5 মান্থের ডেপ্রিসিয়েশনটা, মানে এটার ইউজফুল লাইফ হচ্ছে 10 মান্থ, তখন এখানে মান্থলি ডেপ্রিসিয়েশন বেরোবে। মানে এখানে যেহেতু ইয়ারলি আমার 5 বছরের হিসাব করতে বের করতে বলছে, ওই জন্য আমি ইয়ারলি ডেপ্রিসিয়েশন বের করতেছি। যেহেতু এখানে যদি বলতো বলতো 5 মান্থ, তাহলে আমি মান্থলি ডেপ্রিসিয়েশনটা বের করতাম। তাহলে কস্ট মানে সেলভেজ ভ্যালু বাই ইউজফুল লাইফ। এটা এই সূত্রগুলো আমরা গত ক্লাসগুলো আমরা এই সূত্রগুলো নিয়ে অনেক আলোচনা করছি। ওকে। তাহলে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, তাহলে কস্ট কত কে বলতে পারবা? কস্ট, এই মেশিনের কস্ট কত? এটা না দুই কস্ট? লাখ নব্বই হাজার হ্যাঁ, 2,90,000 কস্ট, সেলভেজ ভ্যালু হচ্ছে 20,000। বিশ এরপর হাজার ইউজফুল লাইফ কত? 5 বছর। ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর। ওকে। 2,90,000 20,000 আমার এখানে দেওয়া আছে, ওই ওই ফিগার ভ্যালুগুলো আমি এখানে বসাই ফেলি। তাহলে 2,90,000-এর সাথে কোনো ইনস্টলেশন এই সেই কস্ট গুলো তো নাই। আছে? আছে কিনা একটু করে দেখো। 20,000, ক্যালকুলেটরটা পাশে রাখবা। ইউজফুল লাইফ হচ্ছে 5, তাহলে কত? এটা ক্যালকুলেশন করে কত হয়? 2,70,000 কত হয়? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। 56 হাজার, স্যার 56 হাজার। 56 না 54? 54,000 সম্ভবত। 54। 54,000। জি স্যার, ওকে। 54 হাজার। এরপর আমাকে কেরিং ভ্যালু বের করতে বলছে, তাহলে কি কেরিং ভ্যালু? আমরা জানি এন্ডিং ভ্যালু মানে হচ্ছে কেরিং ভ্যালু। এটা আমরা কি বের করতে বলছে? আমরা শিডিউল অফ ডেপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশন শিডিউলটা আমরা বের করবো। এই যে হুবহু একই ফরম্যাটে, আমরা সবসময় একই ফরম্যাটে অঙ্কটা করার চেষ্টা করব। ওকে। একই ফরম্যাটে, এই যে এই ফরম্যাটটাতে আমরা করার চেষ্টা করবো। আমরা প্রথম দিন যে ফরম্যাট করছিলাম ওই একই ফরম্যাটে আমরা ডেপ্রিসিয়েশনটা বের করব। ওকে। তাহলে আমরা বলছিলাম এটার নাম কি, কি কি হতে পারে? তাহলে আমার এটা শিডিউল অফ ডেপ্রিসিয়েশন। তাহলে আমার প্রথম বের করতে বলছে কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বের করছি। এরপর ক্যারিং দ্য ভ্যালু। তাহলে ক্যারিং ভ্যালু বের করার জন্য কি নিয়ম? ওকে। এই ডাটাগুলো একটু মুছে দিই। ওকে। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন শিডিউলটা করব। ওকে। প্রথম হচ্ছে ইয়ার, বিগিনিং ভ্যালু, ইউনিট। এখানে প্রথম দিকে তো ইউনিট দরকার নাই আমার, স্টেনলেস মেথড আমার এখানে ইউনিটের কোনো কাজ নাই, তাহলে এই ঘরটা আমি মুছে দিলাম। আমার ডেপ্রিসিয়েশন এন্ডিং ভ্যালু, এটা এগুলার একই নাম। যখন যেটা বের করতে বলছে, আমার এখানে কি ক্যারিং ভ্যালু বের করতে বলছে, তাহলে এই ঘরটার নাম আমি দিলাম ক্যারিং ভ্যালু। এন্ডিং ভ্যালু, বুক ভ্যালু, ক্যারিং ভ্যালু, এগুলো যেটা বের করতে বলছে ঠিক ওইটাই। আমার এখানে যেহেতু ক্যারিং ভ্যালু বের করতে বলছে, আমি ক্যারিং ভ্যালু বের করব। ওকে। শেষ। প্রথম কাজ হচ্ছে আমার প্রথম সালটা কত? কত সাল থেকে কত সাল বের করতে বলছে আমাকে? কত সাল আট থেকে কত? সাল থেকে 12 সাল। এই যে এটা এটা দেখো, প্রশ্ন 2001 থেকে 2005। 8 সাল থেকে 12, এগুলো কোথায় দেখতেছো তুমি? কি আমারটা দেখে তো 8 করতেছো? থেকে 12। এই প্রশ্ন আমি প্রশ্ন যেটা দিচ্ছি ওটা দেখো, এখানে প্রশ্ন দেখো, 2001 থেকে 2005। ওকে। তাহলে দুই হুম। হাজার এক 2001-এ বিগিনিং ভ্যালু কত? মানে শুরুর ভ্যালুটা, মানে যে ভ্যালুটা দিয়ে বিগিনিং ভ্যালু বলতে বুঝাইছি, এটা কস্ট প্রাইসটা, মানে যে প্রাইসটা দিয়ে মেশিনটা তোমার খরচ হয়েছিল 2,90,000 টাকা। ক্লিয়ার? তাহলে 2,90,000 টাকা। এটা কি বুঝো নাই? কেউ আছো? কেউ যদি মনে করো বুঝো নাই, আওয়াজ করবা যে আমি বুঝতেছি না স্যার, একটু আবার বলেন, আমি বলবো। বিগিনিং ভ্যালু কোনটা? যেটা দিয়ে আমার শুরু হয়েছে, মানে যে প্রাইসটা আমার কস্ট প্রাইস, এটা হচ্ছে বিগিনিং ভ্যালু সব সময়। আর তাহলে ডেপ্রিসিয়েশন কত?
আমি প্রতি বছর ডেপ্রিসিয়েশন, এই যে ইয়ারলি ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে স্ট্রেট লাইন মেথডে প্রতি বছর ডেপ্রিসিয়েশন যেটা হয় এটা হচ্ছে 54,000 টাকা। তার মানে হচ্ছে কি ডেপ্রিসিয়েশন কত? 54,000 টাকা। তাহলে একটা জিনিস মনে রাখবে, স্ট্রেট লাইন মেথডে প্রতি বছর ডেপ্রিসিয়েশনটা সমান হয় বলে এটার নামই হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে কি, যে যেখানে ডেপ্রিসিয়েশনটা প্রতি বছর সমান। তাহলে পার ইয়ার ডেপ্রিসিয়েশন, তার মানে আমার ডেপ্রিসিয়েশনটা ফিক্সড। আমি যদি বলি ডেপ্রিসিয়েশনটা আমার ফিক্সড, আমি এটা লিখে রাখতেছি এখানে আমার অঙ্কের সুবিধার জন্য। তাহলে ডেপ্রিসিয়েশনটা ফিক্সড কত বছর? 5 বছরের ডেপ্রিসিয়েশনটা ফিক্সড 54,000 টাকা। ওকে, ক্যারিং ভ্যালু কি? আমরা গতদিন বলছিলাম ক্যারিং ভ্যালু মানে হচ্ছে কোনটা, বিগিনিং ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে যেটা থাকে এটাই হচ্ছে ক্যারিং ভ্যালু। তাহলে কত? 2,90,000 থেকে বিয়োগ 54,000 কত? 2,90,000 থেকে 54,000 বিয়োগ দিলে কত একটু বলো তাড়াতাড়ি, কেউ একজন বলো। 2,36,000। 2,36,000, এই ঠিক আছে। কেউ ভুল হইলে বলিও। ওকে, তার মানে হচ্ছে এর পরের বছরে 2002 সালে, তাহলে এর পরের বছর 2,36,000, মানে এটা, এই যে এইটা এখানে চলে আসবে, 2,36,000 এখানে চলে আসবে। আবার তাহলে কত? 2,36,000 থেকে 54,000 বিয়োগ কত হয়? কত? 1,82,000 সম্ভবত। তাহলে 2,003, ঠিক আছে, এক জি লাখ স্যার। বিরাশি আবার চুয়ান্ন জি হাজার স্যার। বিয়োগ দাও। আবার 1,82,000 মাইনাস 54,000 কত হয়? 1,28,000। 1,28,000, ওকে। তাহলে এটা এটা আবার কোথায় চলে আসবে? এখানে কপি করলাম 2,004, এটা এখানে চলে আসবে। আমার প্রতি বছর ডেপ্রিসিয়েশন সেম এখানে, যেহেতু স্ট্রেট লাইন মেথডে। তাহলে কত? 1,28,000 থেকে 54,000 গেলে কত? 74,000। এটা আমি এমনি বলতে পারতেছি 74,000। তাহলে 2,005, দেখো 74,000। তাহলে এখানে কি বিষয়? 74,000 মাইনাস 54,000, দেখো আমার কত? 20,000। আমার এটা কি মিলে গেছে রেসিডুয়াল ভ্যালু বা স্যালভেজ ভ্যালুর সাথে? কি মিলে গেছে এই ভ্যালুটা? এই যে স্যালভেজ ভ্যালু 20,000 না? স্যালভেজ ভ্যালু 20,000 না? জি এটার সাথে স্যার, মিলে মিলে গেছে তো? গেছে। ওকে, মিলছে। জি যদি না স্যার। মিলে আমরা এটা মিলানোর জন্য, মানে এটা এটা ঠিক রেখে আমরা ক্যালকুলেশন কিভাবে করবো, এটা কোনো একটা অঙ্ক আসলে তখন আমরা দেখাবো। ওকে, তার মানে হচ্ছে আমার দুইটা কাজেই শেষ। কোন মেথডে আমি কোন মেথডে করছি? মানে আমার স্ট্রেট লাইন মেথড। তাহলে দুনিয়ায় যত স্ট্রেট লাইন মেথড আছে যদি আমরা অঙ্ক করি সবগুলো একই নিয়মে, এই নিয়মেই। তোমাকে যদি এক্সপ্রেশন মেথডে ক্যারিং ভ্যালু অথবা বুক ভ্যালু বের করে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বের করতে বলে, আমরা ঠিক এই মেথডে করব, সোজা কথা। ওকে, এরপর আসি 2। রিকোয়ারমেন্ট 2 হচ্ছে কি, কোন মেথডে করতে বলছে? প্রোডাকশন মেথড। প্রোডাকশন মেথড 2 নম্বর হচ্ছে কি? প্রোডাকশন মেথড। আন্ডার প্রোডাকশন মেথড লিখতে পারো, প্রোডাকশন মেথড লিখতে পারো, তার মানে আমরা 2 নম্বরে প্রোডাকশন মেথড লিখবো। ওকে, এরপর প্রোডাকশন মেথডের অ্যাপ্রিসিয়েশন বের করার সূত্র কে বলবা? ওকে, প্রোডাকশন মানে কি? এই যে এটা আমরা সূত্র করার সময় বলছিলাম, এই যে আওয়ারটা হচ্ছে প্রোডাকশন। মানে এখানে ইউজফুল লাইফ দেওয়া আছে 7,500 আওয়ার, মানে তোমার প্রোডাকশন কতক্ষণ ঘন্টা ধরে চলে, তারা ডেপ্রিসিয়েশন হবে কি? এটা একই সূত্র, একই, শুধুমাত্র কি এখানে ওই যে তুমি কিছুক্ষণ আগে বললা না, আমরা ডেপ্রিসিয়েশন পার ইয়ার দিচ্ছি, যেহেতু ইয়ারলি ইউজফুল লাইফ ইয়ার আছে। এখানে ইউজফুল লাইফটা যেহেতু কি, আবার বলতেছি, এখানে ইউজফুল লাইফটা যেহেতু আমার কিসে দেওয়া আছে? আওয়ারে দেওয়া আছে। এই যে মেশিনের ইউজফুল লাইফটা আওয়ারে দেওয়া আছে, তার মানে হচ্ছে কি, মেশিনটা যেহেতু আওয়ারে দেওয়া আছে, তার মানে আমার এখানে কি হবে? ডেপ্রিসিয়েশন পার আওয়ার হবে। ডেপ্রিসিয়েশন পার আওয়ার, প্রতি ঘন্টায় ডেপ্রিসিয়েশন কত এটা বের করতে হবে, যেহেতু আমার এখানে কি ইউজফুল লাইফটা প্রোডাকশনের ক্ষেত্রে আওয়ারে দেওয়া আছে ওই জন্য। এটা কি ক্লিয়ার সবাই? সবাই? জি স্যার। ওকে, তাহলে সূত্র একই। দেখো এগুলো মুখস্থ করার দরকার, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, এরপর টোটাল, এখানে কি হবে? আগে ইয়ার আসছিল এখন আওয়ার আসবে, টোটাল। টোটাল কি? আউটপুট আওয়ার, টোটাল আউটপুট আওয়ার। তাহলে কস্ট কত? আগের মতোই 2,90,000, স্যালভেজ ভ্যালু 20,000 মুখস্থ আমাদের। আর টোটাল আউটপুট আওয়ার মানে কত? 7,500, এই যে এখানে যেটা দেওয়া আছে, এই যে এটা, এটা হচ্ছে 7,500। ওকে, তাহলে ভাগ করো সবাই। 2,90,000 থেকে 20,000 গেলে 2,70,000 ভাগ 7,500 কত আসবে? 36। হ্যাঁ, টাকা 36। তার মানে পার আওয়ার ডেপ্রিসিয়েশন আমি পাই গেছি টাকা 36।
ওকে, আমার ডেপ্রিসিয়েশন পেয়েছি। এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন শিডিউল। তাহলে আগের মতো ডেপ্রিসিয়েশন শিডিউলটা নিই এখান থেকে। এখানে কি আসবে? ইউনিট আসবে। যেহেতু আমার কি, কেন ইউনিট আসবে একটু বলি, তাহলে এটা নিই আমরা আগের মতোই। ঝামেলাতে পড়ে গেলাম। ওকে, আমরা একটু উপরে তুলি এটা। হ্যাঁ, নতুন পেজ আছে, তার মানে হচ্ছে কি আমরা এটা নিয়ে আসলাম আগের মতোই। ইয়ারটা ঠিক থাকবে, আমি ডাটা এটা মুছে দিই। তার মানে এখানে একটা ঘর আসবে, কি আসবে? যেহেতু এখানে কি আছে, আমার এটা প্রতি ঘন্টায় আছে। ওকে, মনে রাখবো আমার এটা প্রতি ঘন্টায় আছে, ইয়ারে নাই। তার মানে হচ্ছে আমার টোটাল ডেপ্রিসিয়েশন বের করার জন্য, বা তোমরা লিখবে যে ডেপ্রিসিয়েশন শিডিউলটা কোন মেথডে, ডেপ্রিসিয়েশন শিডিউলটা যখন আমি প্রোডাকশন মেথডও করব, মনে রাখবা ডেপ্রিসিয়েশন শিডিউলটা যখন প্রোডাকশন মেথডও করবা, তার মানে এখানে প্রোডাকশন কত ঘন্টা এটা দেওয়া আছে, তার মানে আলাদা করে ইউনিট দেওয়া আছে। যেটা এখানে আলাদা করে কোনো আওয়ার দেওয়া নেই, মানে 2000 এত সালে ফাইভ, মানে কোনো ইয়া না, এখানে প্রতিটা সালের জন্য 1500 আওয়ার 2600 আওয়ার দেওয়া আছে। তার মানে এখানে আলাদা একটা ঘর আসবে বিগিনিং ভ্যালুর আগে ডেপ্রিসিয়েশনটা বের করার জন্য। ডেপ্রিসিয়েশনটা বের করার জন্য আমাকে কি বের করতে হবে এখানে? ডেপ্রিসিয়েশনটা বের করার জন্য আমার এখানে, ওকে, এখানে একটা কি বের করতে হবে? ইউনিট লিখতে হবে। ওকে, তাহলে ইউনিট মানে কি? তাহলে প্রথমে বিগিনিং ভ্যালু কত? আগের মতোই 2,90,000। এটা কয়? 2 লাখ না, 2 লাখ 2011 সালে ওর, আমি আমার ডেপ্রিসিয়েশন হচ্ছে কি প্রতি আওয়ারে হচ্ছে 36 টাকা। আবার বলতেছে প্রতি আওয়ারে 36 টাকা। তাহলে 2011 সালে সে কত ঘন্টা কাজ করছিল, কে বলতে পারবা? 2011 সালে কত ঘন্টা কাজ করছিল, বলো? কেউ কথা বলে না। 2011 সালে কত ঘন্টা কাজ করছিল সূচি? 375। 375 কোথায় পাইছো তুমি? এটা তো দুই এখানে হাজার লেখা আছে। এটা তো 2004 সালে। তুমি প্রশ্ন এখানে দেখো, তুমি কি এখানে আমি যেখানে দেখাচ্ছি ওটা দেখতেছো না? কি দেখতেছো তুমি? আমি বইয়েরটা দেখতেছি। আর বইয়েরটা বইটা এটা দেখার দরকার সেম। নাই, বইটা তো অন্য অঙ্ক। তোমার যেটা শীট দিছে ওইটা দেখো, কারণ এখানে স্ক্রিনে দেখতেছো না। এখন দেখতেছি। দুই হাজার দুই এটা হাজার সবার এগারো সালে দেখা কত? যাচ্ছে। অন্যরা কথা বলো না। অন্যরা কি আসো? সূচি আসো? তানজিলা, জি স্যার। তুমি কি বুঝতেছো? সূচি, স্যার মোটামুটি একটু বুঝতে পেরেছি। ওকে, মোটামুটি বুঝতে ওই হবে। মা ওই ওকে, দিনের তারপর, ক্লাসটা একটু। তারপর দেখো, এরপর তাহলে 2001, এটা গত দিনের সাথে এই ক্লাসের কোনো সম্পর্ক নেই, এটা বুঝলেও গত দিনের ক্লাসটা সম্পর্ক। এই 2011 সালে কত ঘন্টা কাজ করছে ও? 2011 সালে সে 1500 ঘন্টা কাজ করছে। এই যে 2011 সালে কত ঘন্টা কাজ করছে? 1500 ঘন্টা। তার মানে আমি 2011 সালে এখানে কত লিখবো? 1500। দুই স্যার হাজার এটা তো এগারো সালে 2001 সালে। সরি, দুই হাজার সেজন্যই এক তো খুঁজে। 2001, 2001, সরি 2011, এক্সট্রিমলি সরি, আমি বারবার বলতেছি। 2001, সরি 2001। তাহলে 2002 সালে কত ঘন্টা? এই 2600। 2002 সালে কত? 2625। 2625। তাহলে 2003 কত বলো তো? 2003 কত? 2003 কত? 2250 না? জি স্যার। ওকে, 2003 হচ্ছে 2250। 2250। এরপর, তারপর 2004 কত? 750। 2004 হচ্ছে 750। 2004 হচ্ছে 750। ওকে, এরপর
2005-এ কত? 375। এই যে 2005-এ হচ্ছে 375, আমি ইউনিট গুলা লিখে ফেললাম, 375। এখন আমার ডেপ্রিসিয়েশন কত? আমার যেহেতু আমি ডেপ্রিসিয়েশন প্রতি ঘন্টায় 36 টাকা, তাহলে আমার আহ, এটা হচ্ছে, এগুলো হচ্ছে আওয়ার। প্রতি ঘন্টায় যে 36 টাকা হয়, তাহলে 1500 আওয়ারে কত ঘন্টা? 1 ঘন্টায় যদি 36 হয়, তাহলে গুণ 1500 গুণ হচ্ছে 36, তাহলে এটা হবে কত? 2625 গুণ 36। এরপরটা কত হবে? এগুলো সমান দেওয়ার দরকার নেই, এত সমান দিয়ে এত লম্বা। এটা হবে কত? 2250 গুণ 36। এটা হবে 750 গুণ 36। ওকে, এটা টোটাল ডেপ্রিসিয়েশনটা, মানে 1 ঘন্টা যদি 36 টাকা হয়, 750 ঘন্টার জন্য কত গুণ 36। ওকে, তাহলে এখানে কত টাকাটা ক্যালকুলেশন করো সবাই, বলো। প্রথমটা কত? তার ডেপ্রিসিয়েশন কত? কত? এটা 54,000। সবাই ক্যালকুলেটর নিছো? সবাই ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করতে বসবে না, ক্যালকুলেটর মাস্ট লাগবে। এটা কত? 2625 আর 36 গুণ করলে কত? 94,000, 94,500। এরপরটা কত? এক- এরপরটা 81,000। 81,000, ভেরি গুড। তারপর 750 গুণ 36, 27। 27,000। এরপর, এরপর কত? 13,500। 13,500। এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা পারলে তুমি অনেকগুলো অঙ্ক পারবা। এখন ডেপ্রিসিয়েশন বের করছি, তার মানে কত? প্রথমটা কত? 2,90,000 মাইনাস কত? 54,000। আগের মতো ক্যারিং ভ্যালু বের করতেছি, কত? 2,36,000। 2,36,000, ভেরি গুড। এরপর তাহলে এখানে হবে 2,36,000, 2 লাখ, 2,36,000। তার মানে হচ্ছে এখানে 2,36,000 থেকে কি দিব আমি? ডেপ্রিসিয়েশনটা বাদ দিব, কত? 94,500। তাহলে 94,500, তাহলে কত? এই 2,36,000 থেকে 94,500টা বাদ দিলাম, কত হবে বলো? 1,41,500। 1,41,500, ভেরি গুড। তাহলে আবার এটা বিগিনিং ভ্যালুতে আনলাম, এরপর এটা থেকে আবার ডেপ্রিসিয়েশন বাদ দিলাম, এই যে 81,000 ডেপ্রিসিয়েশন, কত হয়? 81,000 বাদ দিলে 5,500। 60,500। হ্যাঁ, 60,500। এরপর 60,500 এদিকে আনলাম, 60,500 থেকে কত? 27,000 বাদ দিলাম, কত হয়? 27,000 বাদ দিলে কত হয়? 33,500। 33,500। ওকে, 33,500। ওকে, 33,500 নিলাম। 33,500 থেকে 13,500, তাহলে কত হয়? 13,500, 20,000। তার মানে আমার রেসিডুয়াল ভ্যালু চলে আসে, বা স্যালভেজ ভ্যালু সমান চলে আসে, তার মানে এটা নিয়ে আমার টেনশন নেই, অ্যাজ ইউজুয়াল আমরা করতে পারবো। তাহলে 20,000 চলে আসে। ওকে, তার মানে দুইটা মেথড শেষ আমার। ওকে, এরপর 3 নাম্বার হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, তাহলে প্রথম কাজ কি? এই মেথডে আমার ডেপ্রিসিয়েশন বের করা, এই মেথডে ডেপ্রিসিয়েশন বের করা প্রথম কাজ। তাহলে ডেপ্রিসিয়েশন কি? ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন, এটা কি বের করবো? রেট অফ ডেপ্রিসিয়েশন বের করবো। ওকে, তাহলে রেট অফ ডেপ্রিসিয়েশন কি? ডাবল ডিক্লাইনিং মেথডে আমরা লিখছিলাম সূত্রটা, আরো মনে আছে কিনা কি জানি। রেট অফ ডেপ্রিসিয়েশন, আমাকে কি ডেপ্রিসিয়েশন এবং ক্যারিং ভ্যালু বের করতে বলছে। তাহলে ডেপ্রিসিয়েশন কি? 1/n, ডাবল ডিক্লাইন খুবই সোজা, 1/n 100 গুণ 2। আর কোনো ঝামেলা নেই। 1/n মানে কি? এন মানে কি এখানে কত বছর? বছর, মানে এখানে বছরটা কত? আমার এখানে আমার মনে আছে বছরটা হচ্ছে 5 বছর, ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর। তার মানে 1/5 গুণ 100 গুণ 2, তাহলে এটা 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 কাটাকাটি গেলে কত? 5, তাহলে কত? 40%। তাহলে এখানে পাইছি আমি ডেপ্রিসিয়েশনের পরিমাণ পাইছি কত? 40%। ওকে, তাহলে ডাবল ডিক্লাইনিং মেথডে আমরা রেট অফ ডেপ্রিসিয়েশন বের করে ফেলছি, তাহলে 40% ডেপ্রিসিয়েশন। ওকে, তাহলে আমরা এখানে আবার ডেপ্রিসিয়েশন শিডিউলটা করব। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে ডেপ্রিসিয়েশন শিডিউল করা। তাহলে ডেপ্রিসিয়েশন শিডিউল, আবার এগুলো মুছে ফেলি।
আমার এখানে ডেপ্রিসিয়েশনের পরিমাণ এটা হচ্ছে কি, এখানে আসবে ইউনিটের জায়গায় কি আসবে, শুধুমাত্র এই জিনিসগুলো রাখা, কারণ আমার এখানে আছে কত, রেট অফ ডেপ্রিসিয়েশন, রেট অফ ডেপ্রিসিয়েশন। ওকে, আমার এই জিনিসটাই আছে, তাহলে এটাই লিখলাম। ওকে, রেট অফ ডেপ্রিসিয়েশন, আমি রেট অফ ডেপ্রিসিয়েশন লিখছি। ওকে, তাহলে রেট অফ ডেপ্রিসিয়েশন কত তোমার, তাহলে তিন জায়গায় এই চেঞ্জ গুলো একটু মনে রাখলে হবে। এখানে আমরা কেন, আমার দরকার নাই ওই জন্য ইউনিট লিখি নাই, এখানে ইউনিট দরকার আছে ওই জন্য লিখছি। কিন্তু এর পরেরটাতে কি আছে, রেট অফ ডেপ্রিসিয়েশন আছে, আমার দরকার নাই ডেপ্রিসিয়েশন ভ্যালু, তাহলে তাহলে বিগিনিং ভ্যালু কত, আগের মতো 2,90,000 লিখলাম। রেট অফ ডেপ্রিসিয়েশন কত, 40%। তার মানে আমার এখানে সব জায়গায় 40%। রেট অফ ডেপ্রিসিয়েশন কি আমার এখানে বের করছে যে ডেপ্রিসিয়েশন রেট হচ্ছে 40%, তার মানে কি 40%, 40% মানে কত, 2,90,000 গুণ 40%। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, কত হবে ডেপ্রিসিয়েশন তাহলে, বলো তো কত হবে, এমন কত হবে, 2,90,000 40% কত, 1,16,000। 1,16,000। ওকে, তাহলে কেরিং ভ্যালু কত, আমরা কেরিং ভ্যালু সবসময় আমি প্রথম থেকে সূত্রে বলছি, বিগিনিং ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিব। 2,90,000, তাহলে কত, 2,90,000 থেকে প্রথমের ভ্যালুটা থেকে 2,90,000 থেকে আমরা কত, 1,16,000 বাদ দিয়ে দিব, 1,16,000 বাদ দিব, তাহলে কত হয়, বিয়োগফল কত হয় বের করো। 1,74,000। 1,74,000, 1,74,000। ওকে, তাহলে 1,74,000 আবার এখানে বিগিনিং ভ্যালু টানলাম, এরপর 1,74,000-এর 40%, ডেপ্রিসিয়েশন যদি বের করে 1,74,000 40% কত, 69,600 সম্ভবত। 69,000। ওকে, তাহলে 1,74,000 থেকে 69,600 বাদ দিই, কত হবে, বিয়োগ করো, করো। 1,04,400, 500। 500 না 400, তাহলে এটা আবার সামনে নিয়ে 400। আসলাম। ওকে, এটা সামনে নিয়ে আসলাম, গুণ 40%, কত হয় 40%, 1,04,400 40% কত হবে, এক 41,000। হ্যাঁ, একচল্লিশ সাতশো হাজার ষাট 760 ওকে, ভেরি গুড, 41,760 লিখলাম। তাহলে আবার আমার ডেপ্রিসিয়েশন বের করছি কত, এটা 41,760 বিয়োগ দিব, কত হবে, 41,760 বিয়োগ দিলে কত হবে, 62,640, 62,640। তাহলে এটা আবার সামনে নিয়ে আসলাম, তাহলে 62,640 গুণ 40%, 40% ইকুয়াল কত, 40% কত, 25,000। 56। 25,056, হ্যাঁ। তাহলে এটা থেকে দেখো এখানে কেউ, এখন দেখো কত, 25,200, ও আচ্ছা 25,056 লিখলাম, কত আসছে, কত, 37,584, 584, 0%। 37,584। ওকে, তাহলে 37,584 আসছে। তাহলে এখন দেখো, এটা এটা হচ্ছে এই যে, এখন একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, একটু পর্যন্ত আগের নিয়মেই আর কোনো কিছুই করি না, যোগ বিয়োগ করছি। এখন দেখো 37,500 এটা, এখন আমি যদি আগের মতোই 37,500 লিখলাম, গুণ 40%, পার্সেন্ট দিলে কত হয় দেখো তো, এটা পার্সেন্টেজ দিলে কত হবে, দ্রুত বলো, 37,584 40% কত, দ্রুত,
কেউ আর কথা বলে না। 15,000 শূন্য তিরি তিরি 15,000, আমার 15,033 আসছে। 15,033, ওকে। যতটুকু আছে 15,033। এখন আমার কি, আমার নিয়ম অনুসারে 37,500 থেকে 15,033 বিয়োগ দাও, কত হয়? কত হয়? রে বাবা, তোমাদের তো ক্যালকুলেটারই নাই, তোমরা কি অ্যাকাউন্টিং করতে বসো? 62,640 থেকে 640-এর 40% থেকে কত? 25,506 বাইশ বিয়োগ দিলে কত? হাজার পাঁচশো পঞ্চাশ কোথায় পাইছো 22,550? আর 25,000 কোথায় পাইলা? মাইনাস করে পাইছি। 22,000 কত? মাইনাস করে বাইশ হাজার পাঁচশো পাঁচশো একান্ন পঞ্চাশ আছে, 0.4। 22,000, তোমার যোগ বিয়োগ ঠিক আছে। 22,000 কত? 500? 22,550। আরে না, ঠিক নেই তোমাদের ক্যালকুলেটর, একটা ক্যালকুলেশন করতে দিছে। আগে এটা 40% করো। 37,000 কত? 37,500, 37,584 এর 40%, 37,584 এর 40% গুণ 40%, 15,000 15,033। 33 আসতেছে। ওকে, হ্যাঁ, 15,033। এখন তুমি কত বলছো? সাঁইত্রিশ হাজার মাইনাস সাঁইত্রিশ হাজার 584 মাইনাস 37,584, 22,550 আসতেছে স্যার। আচ্ছা 22,551, আচ্ছা 22,500, 22,551। আচ্ছা এখন আমার কথা হচ্ছে, এখানে তো এখানে কত কত আসার কথা? 20,000 আসার কথা না? আসছে? জি স্যার। আসছে? না স্যার, আসে না, তার মানে হচ্ছে বেশি আমার আসছে। বেশি আসছে। তার মানে আমার এটা অ্যাকসেপ্টেবল না। লাস্টের এটা, এইটাই শুধুমাত্র এই দুইটা উপরের দুইটা অঙ্ক থেকে আমার এই জায়গায় একটু কি কাজ করতে হবে আমার। তারপর কি কাজ করব আমরা? এই যোগ বিয়োগ গুলো আমি তাহলে তাহলে তখন কি করব, বাদ দিয়ে দিব। তার মানে এটা কি করব, আমার এখানে 20,000 আসতে হবে, এটা হচ্ছে রিজিট আমার। ওকে, আমার এইটা এখানেই নিয়ে আসতে হবে, মানে এই এন্ডিং ভ্যালুটা এখানে বিগিনিং ভ্যালু আসবেই। এই এন্ডিং ভ্যালুটা আমার কি করতে হবে, এই এন্ডিং ভ্যালুটা এখানে আসবেই, তাহলে আসছে। কিন্তু এটার 40% এটা নেওয়া যাবে না, নিলে আমার অঙ্ক এখানে 20,000 আসবে না। তার মানে আমার এই 40% বাদ দিয়ে দিতে হবে, এটা পুরোটাই বাদ দিতে হবে। তাহলে 40% না দিয়ে তাহলে এখানে কত আনতে হবে? আমার আনতে হবে এখানে, এখানে যেটা লিখতে হবে এখানে 37,584, এই যে মাইনাস 20,000, মানে উল্টা কাজটা করতে হবে তোমার। 20,000, তাহলে এখানে কত? 37,000 থেকে 20,000 গেলে কত? 17,584। তোমাকে এখানে লিখতে হবে 17,584। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? সবাই কি বুঝতে পারছে এটা? না স্যার। ওকে, আবার বলতেছি, যখন এখানে দেখো 37,000 এটার মধ্যে যখন আমি 40% দেওয়ার পর যোগ বিয়োগ করছি আগের নিয়মে, আমার এখানে রেসিডুয়াল ভ্যালু থেকে ক্রস করতে কমতেছে বা বাড়তেছে, যদি এরকম হয় তখন আমি কি করব? 22,000 চলে আসছে যখন 2015-তে, তখন আমি কি করবো, এগুলো কোনো কিছুই লিখবো না। তখন কি করবো, প্রথমে আমি 20,000 এখানে লিখে দিব, এটা আমার রেসিডিউয়াল বিল, এটা লিখে দিব। সোজা কথা হচ্ছে এটা অবশ্যই লিখতে হবে। কিন্তু এখানে এটার 40% তো এটা না। তখন কি করবো, বাকি যেটা আছে 37,584, এই যে যে দুইটা ফিগার আমি লিখে দিছি এগুলা বিয়োগ দিয়ে দিব। মাইনাস কত তাহলে? 17,584। এখন তুমি এই যে 37,000 থেকে 17,584 দিলে টিকে 20,000 চলে আসবে। মানে আমরা এটা উল্টা উল্টা মেথডও করব। ওকে, এখন কি বোঝা গেছে কিছুটা? মানে আমার এটা আমি আগে লিখে ফেলবো আর কি, সোজা কথা এটা আমাকে, আমরা অনেকটা জোর করে আনার মতো এটা নিয়ে আসতে হবে আগে। ওকে, তাহলে আমরা থ্যাংক ইউ সবাইকে। আমরা আবার সেকেন্ড পার্ট, আজকের ক্লাসে সেকেন্ড পার্টে স্বাগতম। এখন আমরা তাহলে এই এই অঙ্কটা এখানেই শেষ। আমার যেটা বের করতে বলছে আমি বের করে ফেলছি। স্ট্রেট লাইন প্রোডাকশন, ডাবল ডিক্লাইনিং মেথড, দুইটা জিনিস বের করে আমরা বের করছি। দ্বিতীয় অংশটা কি? রেকর্ড দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি টু রেকর্ড দ্য ডেপ্রিসিয়েশন। কত? এই 2 নম্বর পার্টে বলছে কি, রেকর্ড দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি টু রেকর্ড দ্য ডেপ্রিসিয়েশন ফর 2001। 2001 সালে তুমি কি করো, এই ডেপ্রিসিয়েশনটা তুমি রেকর্ড করো। তাহলে কি অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলছে?
কিসের? ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টিং এন্ট্রি। প্রথম কথা হচ্ছে এটা খুবই খুবই সহজ একটা রিকোয়ারমেন্ট, তাহলে বি নাম্বার রিকোয়ারমেন্টটা আমরা একটু এখানে নিয়ে আসি। কত সালের? রেকর্ড ফর 2011। তাহলে 2011, সরি 2001, 11 বলতেছি বারবার, 2001 সালের। তাহলে আমি এটা একটু নিয়ে আসি আলাদা করে, তাহলে এই পেজে নিয়ে আসি একটু। ওকে, তাহলে এটা একটু দেখি। তাহলে বলছে কি রেকর্ড দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি, সবাইকে দেখা যাচ্ছে এটা? জি স্যার। ওকে, রেকর্ড দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি টু রেকর্ড দ্য ডেপ্রিসিয়েশন ফর কত? 2001। মানে একটা সালে তোমার ডেপ্রিসিয়েশনটা রেকর্ড করতে বলছে। ওকে, প্রথম কথা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলছে ডেপ্রিসিয়েশনের। এখন এখন ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টিং এন্ট্রি, ডেপ্রিসিয়েশনের, ওকে, ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টিং এন্ট্রি করবো আমরা, ভালো কথা। এন্ড ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্টিং এন্ট্রি কি আমরা আশা করি সবার মনে আছে না? ডেপ্রিসিয়েশন সবচেয়ে সহজ যেটা, আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি যখন ক্লাস করতেছিলাম আমরা বলতেছিলাম যে ডেপ্রিসিয়েশন দেখলেই একটা জাবেদা করে দিবা। ডেপ্রিসিয়েশন দেখলে অ্যাডজাস্টিং এন্ট্রি যে যেভাবেই থাকুক না কেন, প্রথম এটা কি? তাহলে ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টিং এন্ট্রি কি? ডেপ্রিসিয়েশন। আমরা যখন অ্যাডজাস্টিং এন্ট্রি ক্লাসগুলো দেখবা, একটু করে দেখবা, আমরা ডেপ্রিসিয়েশন দেখলে বলছি যে ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টিং এন্ট্রি সবচেয়ে সহজ কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, এলিমিনেশন ডেপ্রিসিয়েশন আর ডেবিট, আর এখানে একটু লিখি এটা, ডেপ্রিসিয়েশন এলিমিনেশন এক্সপেন্স ডেবিট, আর অ্যাকুমুলেটেড, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। শেষ। ক্রেডিট। একদম আমরা যারা মানে অ্যাডজাস্টিং এন্ট্রি মনে আছে তাহলে এটা এইটাই। হ্যাঁ, কত সালের করবো আমরা? 2001 সালের ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা, তাহলে কত নাম্বার? আমরা রিকোয়ারমেন্ট বি, আমরা এখন রিকোয়ারমেন্ট বি করতেছি। তাহলে রিকোয়ারমেন্ট বি কি করব? প্রথম কাজ হচ্ছে কি আমার এখানে, আমি প্রথমে আমাকে কি কি করতে বলছে? অ্যাডজাস্টিং এন্ট্রি। আমি এখানে একটা হেডলাইন লিখি, অ্যাডজাস্টিং। এখানে তুমি নাম থাকলে নাম লিখতে পারো, যেহেতু ইস্টার্ন, ইস্টার্ন এখানে আমার কি দেওয়া ছিল? নাম ছিল না? মডার্ন কনস্ট্রাকশন কোম্পানি, এটা লিখতে পারো তুমি। ওকে, অ্যাডজাস্টিং এন্ট্রি ফর কত কত সালে? 2001। ওকে, আমরা এটা লিখতে পারি, কোনো সমস্যা নেই। এটা একটু এখানে নিয়ে আসি। ওকে, এরপর আমরা কি একটা অ্যাডজাস্টিং এন্ট্রি বা জার্নাল এন্ট্রি ঘর করব। আমরা জানি জার্নাল এন্ট্রিতে কয়টা ঘর থাকে জানি? বলো সবাই, জার্নাল এন্ট্রি কয়টা? 5টা না? একটা ডেটের ঘর, এটা তো আমরা জানি, ডেট, অ্যাকাউন্ট টাইটেল, তারপর হচ্ছে কি রেফারেন্স, এরপর হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, আমরা একটা জাবেদার রেফারেন্সটা একটু ছোট করে দিই, পার্টিকুলারটা একটু বড় করে দিই, জাবেদার ঘরটা করে ফেললাম আর কি। ওকে, প্রথমে আমরা নিয়ে আসি। তাহলে আমার প্রথম কি? প্রথম হচ্ছে 2000। আমরা আমরা জানি অ্যাডজাস্টিং এন্ট্রি সবসময় সময়ের শেষে হয়। এগুলো এখানে জাবেদাগুলো কি ডেপ্রিসিয়েশন কত কত? তাহলে এখানে 2011 সালের এই যে এখানে একটা আছে, এইখানে এইখানে একটা ডেপ্রিসিয়েশন আছে। আমরা যদি দেখি 2011 সালে এখানে একটা আছে, 2001 সালে, 2011 বলতে এখানে একটা আছে। তাহলে তিনটা মেথডে তিনটা 2001 সালের, 2001 সালে তিনটা মেথডে তিনটা ডেপ্রিসিয়েশন আমরা পাইছি। ডেপ্রিসিয়েশন, পিরিয়ড অফ ডেপ্রিসিয়েশন তিনটা পাইছি। তার মানে আমার এখানে তিনটা জার্নাল হবে। প্রথমটা হচ্ছে 2001, সবগুলো 2001 এর করব। কখন? তাহলে এখানে ডেটে কি হবে? 2001, 2001
ডিসেম্বর কত, 31। ওকে, তাহলে যাবে। তা প্রথমে কি হবে, আমরা এটা 2001 সালে, তাহলে কি আমরা আগে লিখি ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট কত, কত টাকা, 2000, 2001 সালের প্রথমটা, 2001 সালের প্রথমটা মানে হচ্ছে আমার এ, এ না, এ বি সি তিনটা ছিল না, এটা এই যে এ বি সি স্ট্রেট লাইন বা 1 2 3 থাকলো, 1 2 3, মানে 2001 সালের ওয়ানটা, ওয়ানটা ওয়ান, ওয়ান ছিল, ওয়ান, ওয়ান, ওয়ানে ছিল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত ছিল, ওয়ানে, ওয়ানে মানে স্ট্রেট লাইন মেথডে আর কি, কত ছিল 54,000 ডেপ্রিসিয়েশন, টাকা। ডেপ্রিসিয়েশন ছিল কত, 54,000 টাকা, ভেরি গুড। তাহলে 54,000 টাকা, এই যে ডেপ্রিসিয়েশন, এই যে ডেপ্রিসিয়েশন কত হয়েছে শুধুমাত্র এটাই দেখাইতে বলছে আমাকে, এই ডেপ্রিসিয়েশন কত হয়েছে এটাই দেখাবো, তাহলে 54,000 টাকা। তাহলে এখানে লিখবো কত, ডেবিটে 54,000 টাকা। ওকে, এরপর আসি, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ডেপ্রিসিয়েশন ক্রেডিট কত, 54,000। ওকে, আর আমরা এটা সেম লেখা একটা লিখবো, বাকিটা তোমরা এইভাবে লিখবে, টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, টু রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ওকে, তাহলে এরপরে সেম, ইয়ারটা তো সেম, শুধুমাত্র এটা সেম, এই লেখাগুলো সেম একদম হুবহু, শুধুমাত্র একের জায়গায় দুই। তাহলে দুইয়ে কত, টাকার পরিমাণ কত 2 নম্বরে, একে এটা লিখছি, তাহলে 2 নম্বরে কত এটা, তাও 54,000, তিন তাও চার 54,000। হ্যাঁ এটাও 54,000, তাহলে এটা হুবহু তো এটাই, এটাই নিয়ে আসতে পারি, 54,000। এরপর এটাও কত, সেম ডেট, আর এটা লেখাও একই, কারণ ডেপ্রিসিয়েশন মানে ডেপ্রিসিয়েশন, জার্নাল মানে এটা, লেখাও একই, তার শুধুমাত্র তিন, তিনে কত, তিনে এক কত, লাখ ষোলো হাজার 1,16,000, ভেরি গুড, তিনে হচ্ছে 1,16,000, এই যে 1,16,000, তাহলে এখানে অ্যামাউন্টটা ভিন্ন, 1,16,000। ওকে, 1,16,000। ওকে, এই যে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বললো, আমার কাজ এখানেই শেষ। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে না কি, স্যার। কোনো হ্যাঁ, ওকে, আমাদের এখানেই শেষ। এখন আহ, সবাই যদি শীটটা একটু খুলো, খুলো শীট, শীটের এখন এটার মতো করে হুবহু বাসায় করবা যেগুলা, যেমন সাত, সাতটা হচ্ছে একই, হুবহু একই, সাত, সাত, তারপর হচ্ছে 9, 10, 7 9 10, সবাই বাসায় 7 9 10 এই তিনটা অঙ্ক করবা। ওকে, ওকে স্যার। থ্যাংক ইউ সবাইকে, আজকের অঙ্কটা সবাই আবার দেখবা। ওকে, খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক করছি, যেখানে মোটামুটি এই অধ্যায়ের সামারি বলা যায়, এই অধ্যায়ে যে অঙ্কগুলো আসে, এই অঙ্কটাই প্রায় সময় আসে, এই ধরনের অঙ্কগুলো প্রায় সময় আসে। ওকে, থ্যাংক ইউ সবাইকে।